শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে শিবরাত্রি দিনটা, ওই জন্যে আমি আপনাদের গিরিধারী আশ্রমের শিব মন্দিরটা দেখাবো। শিব মন্দিরটা বাবা আশুতোষের নামে প্রতিষ্ঠিত। জট সমাজের মন্দির দেখা যাচ্ছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে ভগবান দাদুর এখানে মানে জট আর ফুল দিয়ে সমাধি হয়েছিল। এইবার তার পাশে আর একটা গাছের ছবি দেখা যাচ্ছে। এই ছবিটার মধ্যে একটা গাছ থেকে 3টে ডাল বেরিয়েছে। ভগবান দাদু তার গরিব শিষ্য ভক্তদের জন্যে এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে প্রতিষ্ঠা করে গেছেন। যেসব শিষ্য ভক্তরা গরিব, তারা হয়তো পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে না, কিংবা তাদের হয়তো সে ক্ষমতাও নেই। তাই জন্যে তিনি বাঞ্ছা কল্পতরু হয়ে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে এখানে প্রতিষ্ঠা করে গেছেন। মানে এটাও ভীষণ দেখার জিনিস। আর এখানে তার চারিপাশে জপ করার আসন দেয়া আছে, যাতে শিষ্যরা বসে বসে জপ করতে পারে, সেই ব্যবস্থা আছে। এটা ত্রিমুণ্ডির আসন। ভগবান দাদু এখানে বসে সাধনা করেছিলেন। এই ত্রিমুণ্ডির আসনে আমাদের কার্তিক মাসে যে কালী পুজোটা হয় না, এই ত্রিমুণ্ডির আসনে সেই কালী পুজো হয়। এবং এই কালী পুজোর রাত্রে আমাদের মেয়েদের প্রবেশ করা নিষেধ। এখানে কতগুলো শুধু মুষ্টিমেয় মানুষজন থাকে, মানে যাদের নামে সংকল্প হয়, যাদের পুজো হয়, তারাই থাকে এখানে। এখানে একদম বেশি মানুষজন যাওয়া নিষেধ। আর মানে কোনো কিছু অঞ্জলি দেয়া কি মূর্তি কিছু এখানে সেই সব কিছুই হয় না। শুধু ওই ত্রিমুণ্ডিকে লাল শালু দিয়ে ঘিরে পুজোটা হয়। এটা কার্তিক মাসের কালী পুজোর দিন হয়। আজকে আমি আপনাদের গিরিধারী আশ্রমে শিব মন্দিরের জল ঢালার বিষয় দেখাবো। আজকে তো শিবরাত্রি, গতকাল থেকে পড়েছে, আজকে সন্ধে 6টা অবধি থাকবে। তা আমি ওই আশ্রমের সমস্ত মন্দিরগুলো এবং শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালছে, সেগুলো সব আপনাদের আমি আজকে দেখাবো। এই যে আশুতোষ, বাবা আশুতোষ, এটা শিব মন্দির আমাদের। এইখানে বাবা মহাদেব আছেন, তার মাথায় সব মায়েরা আজকে জল ঢালছে। এটা ভেতরের দিকে যখন যাবে তখন আপনারা বাবা আশুতোষকে দেখতে পাবেন। এই বাবা আশুতোষ স্থাপিত হয়েছে ব্রহ্মানন্দের ফুল সমাধির ওপর। সাদা লিঙ্গরাজ, সাদা শিবলিঙ্গ বাবা আশুতোষ। পুজো হয়ে গেছে, সেই অবস্থায় আমি তুলেছি, একটু ফাঁকা অবস্থায় তুলেছি, কারণ বেশি ভিড় হলে ওখানে থাকা যাবে না। হ্যাঁ, এটা দেখাই। এ বছর কি হতে